রীতিমতো কাঁপতে কাঁপতে সরাসরি সিমলা থেকে হোটেলের রুম থেকে আপনাদের জন্য টেক ভিডিও শ্যুট করছি আর আপনাদেরকে গরম গরম সেটা সার্ভ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা ভিডিওর দুটি দেখেছেন। আমরা দিয়েছি iQOO 9 এর রিভিউ, আমরা দিয়েছি আনবক্সিং এবং একই সাথে ভিভো V25 এর রিভিউ অ্যান্ড আনবক্সিং। দেখে নিন, সাপোর্ট করেন। আর আমাদের এরকম একটু কোয়ালিটি ইস্যুর জন্য ক্ষমা করবেন এবং ক্ষমার নজর দেখবেন। চলুন সরাসরি স্টার্ট করি। ইনফিনিক্স কিন্তু ভালো কাজ করছে, আর এই ভালো কাজ করার জন্য ইনফিনিক্সকে আমরা স্যালুট জানাচ্ছি। ইনফিনিক্স অলরেডি দুটি স্মার্টফোন লঞ্চ করেছে এবং এই দুটি স্মার্টফোনের ইউনিক যদি আমি কিছু বলি সেটা হলো 180 ওয়াটের চার্জার এবং একই সাথে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোন দুটি হলো 020 এবং 0 আলট্রা, বলতে পারি ব্লক করার জন্য দুর্দান্ত স্মার্টফোন। ইনফিনিক্স 020-তে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে এবং একই সাথে মিডিয়াটেক হিলিও G99, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 60 মেগাপিক্সেলের সেলফি উইথ OIS এবং 4500 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। দাম একটু কিন্তু বেশি আছে। ইনফিনিক্স 0 আলট্রাতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চেসের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ, মিডিয়াটেক ডাইমেনসিটি 925D চিপসেট, 200 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা, 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 180 ওয়াটের চার্জার। সত্যি কথা বলতে এই দুটি স্মার্টফোন অবশ্যই ভালো, কিন্তু কোথাও যেন মনে হয়ে গেল যে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস, অ্যাকর্ডিং টু দ্য ব্র্যান্ড একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অবশ্যই কমেন্টস করে বলবেন। খুব ঠান্ডা এখানে, আর এই ঠান্ডার মধ্যে আরেকটা গরম স্মার্টফোনের কথা আপনাদের জানাচ্ছি। আপনারা প্রত্যেকে স্যামসাংয়ের স্মার্টফোন পছন্দ করেন কারণ তাদের কোয়ালিটি ভালো, আর এই মুহূর্তে যারা এ সিরিজের একটি স্মার্টফোন কিনতে চান একটাই কথা বলবো, সেটা হলো A73। দুর্দান্ত বাজেটে এবার পাওয়া যাচ্ছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টসের রিফ্রেশ রেট, ডুয়াল স্পিকার, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং এর যে একটা জুম টেকনোলজি, এইটাও কিন্তু দুর্দান্ত লাগবে। দারুণ, আমরা ব্যবহার করেছি, রিভিউ দিয়েছি, দেখে নেন কেনার আগে। তো এক কথায় বলবো, এই স্মার্টফোনটি আপনারা 30,000-এর অনেক নিচে স্মার্টফোনটি কিনতে পারবেন, অবশ্যই সেল এবং অফার প্রাইস লাগে। আর এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে এটা কিন্তু S21 FE'র ফ্রন্ট ক্যামেরা দিয়ে। বলবেন কোয়ালিটি কেমন লাগলো? একটু গুগলের কথায় আসে। গুগল এবার একটু ভালো কাজ করতে চলেছে। তো গুগলের পক্ষ থেকে একটা আপডেট আসছে যে তারা একটা হাব ফর স্মার্ট হোম তৈরি করছে। স্মার্ট ডিসপ্লে উইথ ফ্রেম মোড, হ্যান্ডস ফ্রি গুগল অ্যাসিস্ট্যান্ট উইথ ইটস স্মার্ট ডক, পিক্সেল ট্যাবলেট এবং এছাড়াও অনেক অনেক ভালো জিনিস তারা আনতে চলেছে বেশ ভালো প্রাইসে, অ্যাজ লাইক অ্যাজ অ্যাপেল হাবের মতন। আর এই অনার একটু GT সিরিজের মধ্যে নিজেদেরকে রাখার চেষ্টা করছে। অনারের পক্ষ থেকে X40 GT তার ফার্স্ট লুক সামনে চলে এসছে এবং লঞ্চ হচ্ছে চায়নাতে প্রথম 3rd উইক অফ অক্টোবর, এবং আফটার দ্যাট অবশ্যই আমরা গ্লোবালি পাবো। এবং এই স্মার্টফোনটিতে 888 চিপসেট সাপোর্ট করবে। আপনারা পেছনটা ভালো করে দেখুন, কি সুন্দর ক্যামেরার যে কাট আউট, কত সুন্দর লাগছে। একটা স্ট্রিপ রয়েছে, সেই স্ট্রিপটাও ভালো লাগছে। আমরা অনেকেই ওপোকে ভালোবাসি এবং ওপোর কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ওপোর টেকনোলজি। তো ওপোর পক্ষ থেকে Reno 9 আসছে এবং এই স্মার্টফোনটিতে কি কি থাকবে সেগুলো একটু চলে আসছে। তো ওপো Reno 9 এই সিরিজের যে রিটেল বক্স সেটা কিন্তু একদম লিক হয়ে গেছে এবং তার সাথে এর স্পেসিফিকেশন মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 এবং প্রো ভার্সনে থাকবে, আর তার সাথে 778G এটা 9 সিরিজে থাকবে এবং এখানে 64 মেগাপিক্সেল থাকবে এবং 9 প্রোতে 50 মেগাপিক্সেল উইথ সনি IMX766 সেন্সার থাকবে। একটা ভালো হেডফোন সবাই আমরা কিনতে চাই এবং সেটি যদি TWS ভালো হয়। বলবো আসছে তো, হ্যাঁ, OnePlus-এর পক্ষ থেকে আসছে OnePlus Buds Pro 2 এবং তার ফার্স্ট লুকও চলে এসছে। ইট লুকস লাইক অ্যাপেল আই যে আমরা হেডফোনগুলো ব্যবহার করি। ডুয়াল ড্রাইভার সেট আপ থাকবে, ইমপ্রুভ ANC থাকবে, লঙ্গার ব্যাটারি লাইফ থাকবে এবং খুব কম দামের মধ্যে চলে আসবে। কথা বলবো আমরা ভিভোর একটি স্মার্টফোনের কথা। ভিভো আনছে তাদের দুর্দান্ত X90 লাইন আপ এবং এখানে 90 Pro Plus এটাও থাকবে, অ্যামোলেড ডিসপ্লে,
8 Gen 2 আর আরেকটাতে মিডিয়াটেক ডায়মেনসিটির ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে এবং LPDDR5X র্যাম, UFS 4.0, 5000 mAh ব্যাটারি এবং একটা 1 ইঞ্চের ক্যামেরা থাকবে। সেন্সার কত সুন্দর, 64 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা উইথ 5X অপটিক্যাল জুম এবং এখানে কার্ভড আমরা অ্যামোলেড স্ক্রিন পাবো। তো এই সব মিলিয়ে দুর্দান্ত স্মার্টফোন আনছে ভিভো, কিন্তু বেশ বাজেটে। কথা বলবো এবার একটু iQOO নিয়ে। দেখুন, আমি iQOO ব্যবহার করি অ্যান্ড এটা হলো iQOO 9, অসাধারণ দেখতে। এবার iQOO তাদের 11 সিরিজ নিয়ে আসছে। iQOO 11 অ্যান্ড 11 Pro নভেম্বর অথবা ডিসেম্বরে লঞ্চ করতে পারে এবং এই সম্পর্কে বেশ কিছু তথ্য এসছে। 8 Gen 2 চিপসেট থাকবে, দুর্দান্ত ক্যামেরা রাখবে এবং OIS থাকবে, তার সঙ্গে টেলিফোটো লেন্স, অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, গেমিংয়ের জন্য এবং গেমার্সদের জন্য দুর্দান্ত। এক কথায় দারুণ। আরেকটা আপডেট না দিলেই না, একটা দুর্দান্ত স্মার্টফোন আসছে, দুর্দান্ত বাজেটে, দুর্দান্ত প্রাইসে এবং আমরা বলতে পারি এটা গেমার্সদের জন্য দারুণ। আমরা কথা বলছি স্যামসাং A74 এবং A54 অবশ্যই আগামী মাসে লঞ্চ হতে চলেছে। তবে দুটি স্মার্টফোনের দারুণ একটা ব্যাপার হলো, নাম্বার 1, এতে প্রসেসর এবার স্যামসাং ভালো দিতে আরম্ভ করেছে বা দেবে। দ্বিতীয়ত, ক্যামেরা থাকবে আরও সুন্দর উইথ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। 3 নাম্বার, এই স্মার্টফোন দুটিতে আমরা পাবো হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার এবং প্রসেসর হিসাবে এইবার বোধহয় স্ন্যাপড্রাগন আমরা এক্সপেক্ট করতে পারি অথবা মিডিয়াটেক। তবে যাই বা হোক, 5G স্মার্টফোন উইথ গেমিং প্রসেসর, ব্যাস এইটুকুনি আপনারা পাবেন। তবে এগুলি বাজেটের মধ্যে আসছে এবং অবশ্যই M সিরিজ অ্যান্ড F সিরিজ আসছে। এই আপডেটটা না দিলেই না। আমরা প্রত্যেকেই বলি যে অ্যাপেল খুব সিকিওর, অ্যাপেলের প্রোডাক্ট আইফোন খুব সিকিওর, আইপ্যাড খুব সিকিওর। বোধহয় আজকের পর আপনার এই ভুল ধারণা একদম নিমূলে শেষ হয়ে যাবে। কেন? কারণ অ্যাপেল তাদের প্রোডাক্ট যে আইফোন, সেখানে হাজার হাজার ইউজার্স যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউজ করছে, কি হয়েছে তাদের সাথে আপনি জানেন? তাদের যে অ্যাকাউন্ট সেগুলো ব্লক হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক। কারণ এমন ম্যালওয়্যার রয়েছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যেগুলো সরাসরি অ্যাটাক করছে আইফোন ইউজার্সদের। এরকম অনেক ইউজার্স রয়েছে যাদের অ্যাকাউন্ট অলরেডি ব্লকড এবং এদের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? এটা তো বলবে অ্যাপেল, এবং অ্যাপেল তাদের স্মার্টফোন আইফোনে কি করতে চলেছে এর এগেনস্টে এটা দেখতে হবে। তবে সোশ্যাল মিডিয়া এখন বোধহয় অতটা সিকিওর না, কারণ আমরা যে স্মার্টফোনই ব্যবহার করি, আমরা বিভিন্ন দিক থেকে অ্যাটাক যে কোনো সময় হতেই পারি। আবার দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, ভালো থাকুন।